প্রমাণ সমেত বৃন্দাকে হাতের নাতে ধরে ফেললো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য একটা কথাই ভাবতে থাকে, রাঙাকে যেভাবে টার্গেট করা হয়েছিল এবার রাঙাকে নিয়ে কোথাও একটা বেরোতে হবে, কারণ রাঙার মনের মধ্যে সর্বদা এখন ভয় কাজ করে। তখনই রাঙা বলে, দেখ উড়নবাবু, এখন আমি কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না। এখন আমার শুধু একটাই ইচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব ওই অপরাধীগুলোকে ধরতে হবে, কারণ ওরা যেটা করেছে অন্যায় করেছে। আর বলা তো যায় না, তুই, জামাই দাদা, বড় দাদা বাবু সবাই তো তোরা বাইরে বেরোস বল। আমার ক্ষতি করতে না পেরে ওরা যদি তোদের কোনো ক্ষতি করে দেয় তখন তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তখনই একলব্য বলে, দেখো রাঙামতি, তুমি সবসময় এসব কথা ভেবো না। তুমি এসব ভাবছো বলে তোমার আরও এসব মনে হচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবে, যে বিপদে পড়লে মানুষ যেমন বদলে যায় ঠিক তেমনি তোমার মাথাতেও এখন শুধু এই সব বিপদের কথাই ঘুরছে। এই সব কথা তুমি মাথায় রেখো না, শুধু এটা ভাবো যে 27 তারিখে আমার একটা গুরুত্বপূর্ণ ফ্লাইট আছে, ওটা আমি ঠিক এদিক ওদিক করে তারপরে আমি তোমাদেরকে নিয়ে বেরোবো। ওই কাজটা সারতে হবে, বুঝলে তো, নাহলে ছুটি পাবো না। তখন রাঙা বলে, কোথায় যাব আমরা? একলব্য বলে, 7 দিনের ট্যুর করব, সবাই মিলে ঘুরতে যাব, তাহলে সবার মন ভালো হয়ে যাবে। এর মধ্যেই রাঙা তখন বলে, ঘুরতে যাব? আমি ওই অপরাধীদের ধরতে পারবো তো 7 দিনের মধ্যে? তাহলে যদি ঘুরতে চাই তখন আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তার আগে যদি আমি বেরোই তাহলে আমার মন শান্ত থাকতে পারবে না রে উড়ানবাবু। এর মধ্যেই একলব্য বলে, কিচ্ছু হবে না, আমি আছি তো, সবটা ঠিক করে নেব। অন্যদিকে দেখা যায় সাত্তকী বাড়িতে এসেছে, একটা দলিল নিয়ে এসেছে, আর সেখানে যেভাবেই হোক নবারুণকে দিয়ে সাইন করাবে এমনটাই ভাবতে থাকে। আসলে বাবার সমস্ত টাকা সম্পত্তি এগুলো নিজের নামে করে নিতে চায় সাত্তকী, তাই এত প্রচেষ্টা। এর মধ্যে ময়না এসে বলে, আমি আর পারছি না সাত্তকী, আরে শুনলাম কালকে নাকি একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে বাড়িতে। এই যে দিদিভাই, সে তো এখন অসুস্থতা নাটক করে ঘুরে বেড়াচ্ছে, রাঙা সেও পাগল হয়ে গেছে, এখন সমস্ত দায়ভার নাকি আমাকে নিতে হবে, আমি এটা কিছুতেই করতে পারবো না। সাত্তকী বলে, দেখো তুমি যদি করতে পারো আখেরে তোমারই লাভ হবে, এটুকু তো কাজ তুমি ঠিক পারবে, হ্যাঁ, তুমি বিষয়টা একবার ভেবে নাও। এর মধ্যেই রাঙা উড়ানবাবুকে বলে, কালকে বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো রেখেছি, সেই পুজোতে অনেক কিছু হবে। আমার কেন জানি না মনে হয় বড় বউ দিদি ওই অবিনাশ সেজে আমাকে মারার চেষ্টা করেছিল একাডেমিতে। এখন আমার কাছে পুরো বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। তখনই একলব্য বলে, কি বলছো কি রাঙামতি? তখনই রাঙা বলে, হ্যাঁ রে উড়নবাবু, আমি একদম ঠিক কথাই বলেছি, পুরো বিষয়টা তো এখন অনেকটাই পরিষ্কার। তবে একটা কথাই ভেবে দেখছি যে প্রমাণ ছাড়া তো কেউ আমার মুখের কথা বিশ্বাস করবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমি কালকে যখন পুজোতে সবাই ব্যস্ত থাকবে, বড় বৌদিদি ব্যস্ত থাকবে, তখনই বড় বৌদিদির ঘরে গিয়ে ভালো করে সার্চ করব, পেলেও কিছু পেতে পারি, আর তারপরেই বড় বৌদিদির মুখোশ সবার সামনে খুলে দেব। একলব্য বলে, তুমি যে কতদিন আর এই পাগলের অ্যাক্টিং চালিয়ে যাবে রাঙামতি, আমি সেটাই ভাবছিলাম। রাঙা তখন বলে, এই পাগলের অ্যাক্টিং চালিয়ে যদি আমি অপরাধীদের কাছে পৌঁছতে পারি, ধরতে পারি তাদেরকে, তাহলেই আমি শান্তি পাই। এদিকে কথা বলতে থাকে আইরির সাথে বৃন্দা ফোনে আইরিকে বলে, দেখো তোমার প্ল্যানটা একদম সফল হয়েছে। ওই সত্যজিৎ সিনহা ওই সেন্ট্রাল জেলে গিয়ে কাউকেই ধরতে পারেনি, থ্যাঙ্ক গড যে কিছু হয়নি। আইরি বলে, এটা তো জানা কথাই ছিল, এবারে আমি আর অত কাছে খেলারই নই। তবে হ্যাঁ, ভুল তো একটা হয়েইছে, যার জন্য রাঙা বাড়িতে চলে গেছে। তবে আমি শিওর যে এর পরের বার আর কোনো ভুল হবে না। একলব্য 27 তারিখে ফ্লাইট অপারেট করে ফিরে আসবে, তারপরেই পরিবারের সবাইকে নিয়ে 1 সপ্তাহের জন্য ঘুরতে যাবে, আর অবশ্যই রাঙামতিকে নিয়ে তো যাবেই। কিন্তু রাঙামতির সাথে একলব্যর হানিমুনটা হবে না, কারণ আমি হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তুমি আমার সাথে থাকবে তো বড় বৌদি? তখনই বৃন্দা বলে, অবশ্যই, আমি তোমার সাথে থাকবো না এটা কখনো হতে পারে, সবটা আমি ঠিক করে নেব। আহিরি এটাও বৃন্দাকে বলতে থাকে, রাঙাকে ওই জায়গা নিয়ে গেলে
একলব্য আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। সেই সমস্ত রাস্তা আমি করে রাখবো। আমি শুধু একলব্যকে চাই, আর তার বিনিময়ে আমি সব কিছু করতে পারি। আমি যা যা করব তুমি শুধু দেখতে থাকো। বৃন্দা তখন বলে, যা করবে সাবধানে। এর মধ্যেই বৃন্দা ঘরে চলে যায়। গিয়ে দেখে সব্য সুন্দর করে খাটটা সাজিয়েছে আর বৃন্দার সাথে ফুলসজ্জা করবে বলে ঠিক করে। কিন্তু বৃন্দা তো সব্যকে ভালোই বাসে না, আর বৃন্দা কোনোভাবেই সব্যর সাথে থাকতে চাই না। কিন্তু টাকা পয়সার জন্যই বৃন্দা সব্যকে ছাড়তে পারছে না। সব্যকে দূরে সরিয়ে দেয়। সব্য তখন বলে, কি হলো বৃন্দা, আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না কেন? বৃন্দা বলে, এই বোকাটা আবার চালাক হয়ে উঠলো কবে? এই সব বলে সব্যকে সাইডে সরিয়ে দেয় আর বলে, এখন তো আমার শরীরটা ভালো নেই আর মন মেজাজও ভালো না, তাই আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। সব্যর খারাপ লাগলেও বৃন্দা কিছুই যায় আসে না, এরকমটাই দেখায়। অন্যদিকে দেখা যায় পরের দিন সকাল হতেই পুজোর সমস্ত ব্যবস্থা করছে প্রমিতা আর কৃষ্ণা। এরপর সবাই তো নিজেদের মতন রেডি হতে থাকে। রাঙাকে রেডি করিয়ে দেয় পাঞ্চালি আর অদিতি, কিন্তু রাঙা কোনোভাবেই নিচে যেতে চায় না। এরপর পাঞ্চালি বলে, আমাদের হাসি খুশি রাঙা, কি যে হলো আমি ভাবতেও পর্যন্ত পারি না। অদিতি বলে, রাঙা তুমি যাবে না নিচে? চলো, আমরা সবাই তো যাচ্ছি, নিচে তো পুজো হচ্ছে। তখনই রাঙা বলে, তোরা যা না, আমি এখন এখানে থাকবো। এই বলেই বড় বৌদির মানে বৃন্দার ঘরে ঢুকে পুরো ঘরটা ভালো করে সার্চ করতে থাকে, যদি কিছু পাওয়া যায়। এই আশায় বৃন্দার ঘর ভালো করে সার্চ করে একটা ছবি পায়, আর সেই ছবিটা দেখার পরে রাঙা বুঝতে পারে বড় বৌদিদি ওই অবিনাশ ছিল, আর বড় বৌদিদির ছদ্মবেশ নিয়েই সমস্ত কুকীর্তিটা খুব ভালোভাবে করেছে, যা দেখে আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার। এইবারে আর বড় বৌদিদিকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বৃন্দা জানেই না সে এখন ধরা পড়ে গেছে। বৃন্দা ভাবছে রাঙা কোনোদিনও হয়তো তাকে ধরতেই পারবে না।